শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলি সমর্থন পাব। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় 7.5 কোটি শ্রমজীবী মানুষ আছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা থাকে। এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের উন্নয়নের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ, আর এইসব মানুষের কল্যাণ যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণের সহযোগিতা করেন যিনি উপার্জন করেন। একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্ব তার যিনি উপার্জন করেন, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ। ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইস্তাহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলি সমর্থন পাব। রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি। আবার আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, সেবা বলুন, যে কোনো বিষয় শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য, এবং তাদের সোৎসাহ অংশগ্রহণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সেই বিবেচনাতেই আমরা এই অ্যালায়েন্সের পক্ষ থেকে সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে শ্রমজীবী মানুষের তৃপ্তি, তাদের প্রাপ্য পাওয়ার আনন্দ, এটা যেন নিশ্চিত করা হয়, এবং সেই তৃপ্তি এবং আনন্দ নিয়ে শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে, সেই দায়িত্ব আমরা